প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজ আমি বাংলাদেশে বর্তমানে সমসাময়িক বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। বর্তমানে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়গুলো নিয়ে বেশি আলোচিত হচ্ছে, সেটা হলো বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের রাজনীতি। তো আমি সমসাময়িক বিষয় বলতে বর্তমানে বাংলাদেশের রাজনীতি নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি, সাধারণ জনগণ যারা আমরা আছি তারা জানি যে বাংলাদেশ হলো একটা গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশ বলতে বোঝায়, আমরা যেটা বুঝি সেটা হলো প্রতি ৫ বছর পরে পরে বাংলাদেশের সংবিধান অনুসারে প্রতি ৫ বছর পরে পরে একটা নির্বাচন হবে। সে নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং জনগণই তাদের মনোনীত প্রার্থীকে, তাদের আপন প্রার্থীকে, প্রিয় প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবে এবং পরবর্তী ৫ বছরের জন্য ওই সরকার রাষ্ট্র পরিচালনা করবে। এতে হয় কি, জনগণের যান ও মালের নিরাপত্তা, সাধারণ জনগণের সুযোগ সুবিধা যাতে জনগণ ভোগ করতে পারে। এজন্য জনগণ তাদের মনের আবেগে সাথে বিবেচনা করে তাদের আপন প্রার্থীকে নির্বাচিত করে। কিন্তু আমরা বাংলাদেশে দেখি তার উল্টোটা। কোনো সরকার যদি ক্ষমতায় আসে, সেই সরকার কী করে, তাদের পথ ছাড়তে চায় না। আর গণতান্ত্রিক ধারার নিয়মটা হলো, প্রতি ৫ বছর পরে যদি একটা নির্বাচিত সরকারের মেয়াদ শেষ হয়, ওই সরকার কী করবে, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে ৩ মাসের জন্য। সেটা অর্থাৎ ৯০ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার কী করবে, নতুন একটা নির্বাচন দিয়ে তারা একজন যোগ্য ও ভালো মানের সরকার গঠন করবে পরবর্তী ৫ বছরের জন্য, এবং ওই তত্ত্বাবধায়ক সরকার ওই পরবর্তী ৫ বছরের জন্য ওই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দেবে, যাতে সে সরকার, নির্বাচিত সরকার সুন্দরভাবে দেশের আইন শৃঙ্খলা, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে। আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার পতনের পরে তত্ত্বাবধায়ক সরকার আসলো। তত্ত্বাবধায়ক সরকারের নিয়ম হলো ৩ মাস তারা কিন্তু রাষ্ট্র পরিচালনা করবে। তাদের নির্দিষ্ট একটা কি বলা হয়, ওই উপদেষ্টা মণ্ডলীদের সমন্বয়ে একটা মন্ত্রী পরিষদ গঠন করবে ক্যাবিনেটের মাধ্যমে। ৩ মাস পরিচালনা করার পরে নির্বাচন হয়ে গেলে তারা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট হলো ভিন্ন দেখতেছি আমরা। এই গত 111-এর সময় দেখেছি ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে তারা কিন্তু ২ বছর ক্ষমতায় থেকেছে। আবার এই বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার, ইউনূস সরকার, তারা কিন্তু অলরেডি ১ বছর পার হয়ে গেছে এবং কতদিন তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে তারাই জানে ভালো। কিন্তু আমরা সাধারণ জনগণের জিজ্ঞাসা হলো, আসলে আমরা কেন নির্বাচন দিতে ভয় পাচ্ছি? আসলে তত্ত্বাবধায়ক সরকার তো সাধারণ জনগণ থেকে নির্বাচিত। আপনার কোনো তো নির্বাচিত সরকার নাই গণতান্ত্রিক ধারা অনুসারে। আপনারা হলেন জনগণ আপনাদেরকে দিচ্ছে যে আপনারা এই ৩ মাসের জন্য রাষ্ট্র পরিচালনা করবেন। ৩ মাস পরে আবার নির্বাচিত সরকারের কাছে আপনারা ক্ষমতা হস্তান্তর করবেন। কিন্তু আমরা দেখি কোনো বর্তমান সরকারের চিন্তাভাবনা নাই যে তারা নির্বাচন দিবে। নির্বাচন না দিয়ে তারাই নতুন দল গঠন করে তারা দীর্ঘদিন সংসদে টিকে থাকার পায় তারা চালাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা জনগণেরই আছে যে আপনারা দেশের প্রতিনিধিত্ব করবেন, অর্থাৎ রাজনীতি করবেন। সেটা আপনি ভাই অন্যান্য দলগুলো যেভাবে করে, অর্থাৎ বাংলাদেশের অনেকগুলো পার্টি আছে নিবন্ধিত, তাদের মতো সিস্টেমে আপনারা আসেন। কিন্তু না এসে তারা জোর করে ক্ষমতায় থাকার যে চিন্তাভাবনা, এটা কিন্তু গণতান্ত্রিক ধারার ভিতরে পড়ে না। আমরা সাধারণ জনগণ যেটা বুঝি, এটা কতটুকু যুক্তিসঙ্গত যে তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, এটা কিন্তু প্রশ্ন আমি সাধারণ জনগণের কাছে রেখে গেলাম এবং তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে রেখে গেলাম। অতএব এখন আমরা দেখতেছি যে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে কিন্তু আইন শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দেশের সার্বিক আইন শৃঙ্খলা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছে না। দেশে কিন্তু প্রচুর পরিমাণে মারামারি বেড়ে গেছে, খুন, হত্যা, ধর্ষণ, তারপরে লুটপাট ইত্যাদি বেড়ে গেছে। অতএব এতে আমরা সাধারণ জনগণ কিন্তু ভোগান্তিতে পড়তেছি এবং যান ও মালের নিরাপত্তাহীনতা আমরা ভুগতেছি। বিশেষ করে আমরা যারা প্রবাসীরা আছি
তারা কিন্তু খুবই উদ্বিগ্ন, কারণ আমাদের ফ্যামিলিরা তো বাড়িতে থাকে, তাদেরকে নিয়ে আমরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগতেছি। অতএব আমরা সাধারণ জনগণ যারা আছি, তারা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে একটাই আবেদন করব, মাননীয় তত্ত্বাবধায়ক সরকার, আপনারা অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, এটাই আমরা আপনার কাছে আশা করি। এবং আগামী দিনগুলো যাতে, আগামী 5 বছর যাতে এই নির্বাচিত সরকার সুন্দর ও সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করে, দেশের মানুষের শান্তি সুখের কথা বিবেচনা করে, এ ধরনের একজন সরকার আপনারা নির্বাচিত করাবেন জনগণের ভোটাধিকারের মাধ্যমে। এটাই আমাদের সাধারণ জনগণের চাওয়া পাওয়া আপনাদের কাছে। অতএব আমি বলবো, সব কিছুর ঊর্ধ্বে হলো জনগণের শান্তি। আসলে বাংলাদেশ এমন একটা দেশ, এখানে কিন্তু কোনো রাজনৈতিক দল চিরস্থায়ী নয়, যাবে কাটবে, কারণ জনগণ যাকে মনোনয়ন করবে, যাকে সিলেক্ট করবে পরবর্তী 5 বছরের জন্য, সেইকে নির্বাচিত হবে। জোর করে কিন্তু 1-2 বছর থাকা যায়, দীর্ঘদিন থাকা যায় না। পরবর্তী দেখা যায় যারা জোর করে ক্ষমতা দখল করছে, তাদের উপরে সাধারণ জনগণের একটা ক্ষোভ তৈরি হয়। সেজন্য যখন তারা ক্ষমতাচ্যুত হয়, তাদেরকে জেল, জুলুম, জরিমানা, হত্যা, এ ধরনের সহিংসতা লেগে থাকে। এতে হয় কি, দেশের অর্থনৈতিক ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হয়, অর্থনৈতিকটা নিম্নগামী হয়, বিদেশিদের কাছে আমরা গ্রহণযোগ্যতা হারাই, বিদেশিরা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতে আগ্রহ হারায়। যেহেতু রাজনৈতিক অস্থিরতার জন্য এই সব কথা বিবেচনা করে বৈদেশিক যে মুদ্রা, আমরা দেখেছি আমাদের বাংলাদেশের বৈদেশিক আয়ের সবচেয়ে বেশি ভাগ আসে, 85% আসে গার্মেন্টস শিল্প থেকে। এখানে গার্মেন্টসে যে বিদেশি বিনিয়োগকারীরা আছে, তারা আমাদের দেশে বিনিয়োগ করতে কী করে, দ্বিধাবোধ করে, কারণ বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জন্য। দেখা যায় অনেক গার্মেন্টস ফ্যাক্টরি রাজনৈতিক যখন পরিবর্তন হয়েছে, তখন বন্ধ করে দিয়েছে, বিভিন্ন অজুহাত দেখায়। অতএব আমি বলবো, তাহলে কি হয়, এটা মালিকের যতটুকু ক্ষতি না হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয় শ্রমিকদের। ওই প্রতিষ্ঠানে যতগুলো শ্রমিক কাজ করে, তারা চাকরিচ্যুত হয়। এরপরে ওই প্রতিষ্ঠানে যে ভায়ারগুলো বিনিয়োগ করে, অর্থাৎ পোশাক উৎপাদনের জন্য যে র ম্যাটেরিয়ালসগুলো, অ্যাক্সেসরিজগুলো ক্রয় করে, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তাতে কি হয়, বিদেশি বিনিয়োগকারীরা অনেক ক্ষতির সম্মুখীন হয়, আর্থিক লসের সম্মুখীন হয়। সেজন্য তারা আমাদের দেশে বিনিয়োগ করতে তারা নিরুৎসাহিত হয়, উৎসাহ পায় না। অর্থাৎ আমি বলবো, ব্যবসায়ীদেরকে আপনারা, যে কোনো রাজনৈতিক দল বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, ব্যবসায়ীদেরকে আপনারা রাজনীতির ঊর্ধ্বে রাখেন। ব্যবসা প্রতিষ্ঠানের সাথে রাজনীতি করবেন না, কারণ তাহলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা কিন্তু রাজনীতি নয়। একটা লোক রাজনীতি করছে, সে ব্যবসা করছে, অতএব তার যখন রাজনৈতিক ক্ষমতা হারিয়েছে, তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা কোনো যুক্তি আসে না। তাকে আপনি জেল জরিমানা দেন এবং ওই ব্যবসা প্রতিষ্ঠান সুন্দরভাবে চালানোর একটা প্রক্রিয়া তৈরি করেন। যেহেতু প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান সরকারের অনুমোদিত, সরকার নিয়ন্ত্রণ করুক তখন, যে এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অমুক দল করছে, সে রাজনীতি হারাইছে, খারাপ লোক ছিল, তাকে যে বিচার করেন আইনের আওতা নিয়ে, কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার কোনো যৌক্তিকতা আসে না। তাহলে আমরা বিদেশি বিনিয়োগ থেকে বঞ্চিত হব, সাধারণ জনগণ চাকরিচ্যুত হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।